हाँ भाई सलाम वालेकुम। আচ্ছা রাহিম হন, এই ডিজে ভাইয়ের সাথে একটা কাস্টম করতে হবে, ঠিক আছে? আই এম কিং আর ডিজে, দেখি কে গেম পেলে, কার গেম পেলে কতটা সুন্দর হতে পারে, দেখি কে বুইয়া নিতে পারে। ওকে, জাস্ট গ্রুপটা ডিজে ভাইয়ের কাছে দিছি, গ্রুপটা ডিজে ভাইকে দেওয়ার পরে মনে হচ্ছে না ডিজে ভাই বানাবে, আমাকে দিচ্ছে, আমি আমার বাইকে দিয়ে দিচ্ছি। তুই বানা, কাস্টম বানা। মনে হচ্ছে ছোটো ভাই বানাবে, ঠিক আছে? দেখি গাইস শেষ পর্যন্ত কি হয়। আমাদের আরেকটা প্লেয়ার আসছে, হ্যাঁ ও অবজারে থাকবে। ওকে, কাস্টমটা অলরেডি রেডি হয়ে গেছে, আমাদের কাস্টমটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি অবজারে চলে যাব। হ্যাঁ, আমরা অবজারে চলে গেছি। এবার কাস্টমটা স্টার্ট হবে। দেখি ভাই, ডিজে এক পাশে আছে, ডিজে অন্য পাশে আছে আই এম কিং। আমাদের দুইটা কিন্তু গিল্ডের প্লেয়ার, 7 স্টার সুলতানের গিল্ডের প্লেয়ার। দেখি দুজনের ভিতরে কে ভালো গেম প্লে করতে পারে, হ্যাঁ, কে ম্যাচটা জিতে। হ্যাঁ, খালি তোমরা দেখবে। ওকে, গেমটা অত্যন্ত বেশি লম্বা হয়ে যাবে, আশা করি একটু কষ্ট করে দেখবে। ওকে, এই পাশে আছে আমার ছোট ভাই আই এম কিং, আমি দেখতেছি। অন্য পাশে আছে আমাদের ডিজে। হ্যাঁ, ছোট ভাইটার গেম প্লে দেখতে হবে আগে, ছোট ভাইটা কি করে দেখা যাক। ছোট ভাই কিন্তু মুভমেন্ট স্পিড অত্যন্ত ভালো, হ্যাঁ, আর খুব কড়াভাবেও ওয়ান ট্যাপ লাগাইতে পারে গাইস। আর তোমরা যদি কেউ কাস্টম খেলতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অন্য পাশে আছে আমাদের ডিজে, ডিজে এই যে অন্য পাশে আছে ডিজে। দেখি ডিজে ওয়ান ট্যাপও লাগাইতে পারবে, ঠিক আছে? ডিজে ওয়ান ট্যাপ লাগায়। ছোট ভাইটার খেলাটা দেখি, দুজনে কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার, হ্যাঁ, 7 স্টার সুলতানের গিল্ডের প্লেয়ার। দেখি দুজনে কি করে। হ্যাঁ, যতক্ষণ না ওরা একজন একজনকে ওয়ান ট্যাপ লাগাইতে পারবে ততক্ষণ পর্যন্ত মনে হয় না এরা খুব সহজে ম্যাচটা একজন একজনকে দিবে। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। হ্যাঁ গাইস, তোমরা খালি একটু দেখবে। হ্যাঁ, ছোট ভাইটা কিন্তু ওয়ান ট্যাপ লাগানোর জন্য খুব চেষ্টা করবে, ও কিন্তু বেশিরভাগ ওয়ান ট্যাপে লাগায়। হ্যাঁ, যাকে বলে MP40 কিং। হ্যাঁ, MP40 কিং হচ্ছে আই এম কিং। ছোট ভাই তো ছোট ভাই, আমরা আগে ভাই একসময় গেম প্লে করতাম, এখন আর পারি না। হ্যাঁ, এখন ছোট ভাইগুলা মাঠ কাঁপাইতেছে। দেখি ওর বড় শট লাগাই দিছে। ও কিন্তু ভাই ঝুনের ভিতরে ওর পালানোর জন্য অনেক চেষ্টা করবে মানুষ, ঠিক আছে? কিন্তু ওর ঝুনের ভিতরে পালাইতে পারে না। অনেকবার অনেকজন চেষ্টা করছিল, কিন্তু সে সেখান থেকে বাইরে গেছে গা। এই খেয়ে দিয়েছে তো ওয়ান ট্যাপ লাগায় ছোট ভাইটা, যাকে বলে আই এম কিং, ঠিক আছে? দেখি ছোট ভাইটা কি করে লাস্ট পর্যন্ত, বুইয়াটা কি নিতে পারবে গাইস? খালি তোমরা বলবে। ওকে, ওরা কেনাকাটা করতেছে। অন্য পাশে আছে আমাদের ডিজে। ডিজে আশা করি ম্যাচটা বুইয়ে নিতে পারবে, কিন্তু খেলাটা অত্যন্ত হার্ড হবে। আমি আশা করি খেলাটা হার্ড হয়ে যাবে, যার কারণে ভিডিওটা স্কিপ করছি না। ভিডিওটা লম্বা হচ্ছে অনেক, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবে গাইস। দেখা যাক কি করে ওরা। আমরা কিন্তু ডিজের খেলাটা দেখছি না, কিন্তু ছোট ভাইয়ের খেলাটা দেখছি, কারণ যেহেতু ও একটু ভালোই খেলে, ভালো ওয়ান ট্যাপ লাগাতে পারে, তাই আমরা ওর গেম প্লেটা দেখি। ওকে, ওর কিন্তু মুভমেন্ট স্পিড ততটা বাড়াচ্ছে না, বাড়ালে কিন্তু মুভমেন্টে সরে ডিজে আজই যাবে। ডিজে এই জায়গায় আছে, পরে লাইক দিয়ে দিতেছে। ও অলরেডি একটা হিট লাগাই দিছে। হ্যাঁ, অলরেডি একটা হিট লাগাই দিছে গাইস। খেলাটা অত্যন্ত বেশি বড় হয়ে যাবে, আশা করি অত্যন্ত বড় হয়ে যাবে, 20 মিনিটের বেশি হয়ে যাবে যত সম্ভব আমার ধারণা। দুজনে ফাইট করতেছে।
দেখি দুজনের ভিতরে কেডা জিতে কেডা হারে। ও গুলাল মারছে কই, ওয়ান ট্যাপ লাগলো না রে, ওয়ান ট্যাপ লাগলো না। ডিজেও কিন্তু চেষ্টা করতেছে ওয়ান ট্যাপ লাগানোর জন্য, ঠিক আছে। মনে হচ্ছে এখানে আই এম কিং মরে যাবে, মরলো না। দেখি ও নিচে পড়ে গেছে, তারপরে কিন্তু ও ছাড়বে না, ঠিক আছে, ও ছাড়বে না, ও প্যাক করতেছে। জুনও অতি তাড়াতাড়ি কাছে চলে এসেছে। দেখি লাস্ট পর্যন্ত এই ম্যাচটা আর এম কিং নিতে পারে নাকি ডিজে নিতে পারে। হ্যাঁ, জাস্ট দেখতে হবে আমাদের এখানে। জোনটা অনেক ছোট হয়ে গেছে। আই এম কিং অলরেডি গুলওয়ালের ভিতরে অলরেডি ড্যামেজ দিয়ে দিছে, অলরেডি ড্যামেজ দিয়ে দিছে। আয় হ্যাঁ রে, একবারে হেড, যাকে বলে রেড লাগাই দিছে কই। ও কিন্তু রেড ছাড়া খেলে না বেশিরভাগ, আর ও ডেজার্টি গোল লইলে তো কিন্তু ডিজের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই ডিজে কি কিনতেছে দেখতেছি আমরা। ডিজে অলরেডি ডেজার্ট লয়ে গেছে, তারপরে আর কি নিবে, MP40 নিছে, ঠিক আছে, MP40 নিয়ে নিছে। আর কি নিবে মনে হচ্ছে, হ্যাঁ আরে এই দুটোই নিবে। একটা 2 শুটার নিছে, ওকে ওকে দেখি পারবে ডিজে কি পারবে সে 2 শুটার দিয়ে বা MP40 দিয়ে ডেজার্টি গোল দিয়ে ওয়ান ট্যাপ লাগাতে। ওই পাশে দেখতে পাচ্ছ আই এম কিং কি করতেছে, একটা পাতাকা মানে গিল্ডের যে ইমোটটা না, ওই ইমোটটা ওই জায়গায় লাগাইতেছে, কাটতেছে যথা সত্য। দেখি ছোট ভাইটা কি করে এই জায়গায়। আর হ্যাঁ গাইস, তোমরা যদি কাস্টম খেলতে চাও তাহলে সমস্যা না, আমাদের সাথে গেম কাস্টমের চ্যালেঞ্জ দিতে পারো। হ্যাঁ, আমি কিন্তু ভাই ততটুকু গেম প্লে করতে পারি না, ঠিক আছে। জাস্ট আমি কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে তোমাদের সাথে কাস্টম লাগাই দেবো, বাট জিততে পারলে তোমাদেরকে কিছু ডায়মন্ড গিফট করা হবে, আর এটা মেয়েও দেওয়া হবে, ঠিক আছে গাইস। দেখি ছোট ভাইটা কি করে। আর অলরেডি ডিজে ওর বডি ড্যামেজ দিয়ে লাগছে, ঠিক আছে, একবার বডি হেড লাগাইলো না, কিন্তু ছোট ভাই কিন্তু এনে ওরে আরে সর্বনাশ কি করছে, ওরে কিন্তু পাইছে একবার রেড লাগাই দিছে গো। ও কিন্তু ভাই বডি শুট কিন্তু অতিরিক্ত কম মারে, হ্যাঁ অতিরিক্ত কম মারে, কিন্তু তারপর দেখি শেষ পর্যন্ত বুইয়াটা কে পায়। 3 রাউন্ড অলরেডি হয়ে গেছে, 3 রাউন্ড অলরেডি হয়ে গেছে। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। একটু তোমরা খালি মনোযোগ দিয়ে একটু খালি খেলাটা দেখবে গাইস, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে। কেউ যদি কাস্টম খেলতে চাও তাহলে আমাদের সাথে কথা বলতে পারো, আমরা আশা করি তোমাদের সাথে কাস্টমটা খেলবো, ঠিক আছে। আশা করি কেউ নৈরাশও হবে না। কাস্টমে যদি জিততে পারো তোমাদেরকে মাতলি উতলি গিফট করা হবে। হ্যাঁ, যদি আমাদের ছোট ভাই, আমাদের গিল্ডের এক একটা প্লেয়ার কিন্তু ভাই অতটা নর্মাল না, হ্যাঁ অতটা নর্মাল না, জাস্ট তারপরও যদি কাস্টম খেলতে চাও তাহলে আইসো। হ্যাঁ, 7 স্টার সুলতানের গিল্ডে, ওকে, জাস্ট একটা ম্যাচ খেলে যাও, ঠিক আছে। আমরা এখন ডিজের গেম প্লে দেখতেছি। ডিজে ততটুকু মুভমেন্ট ততটুকু ভালো না যত সম্ভব ডিজে, তারপর ওয়ান ট্যাপ লাগানোর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, ও ওয়ান ট্যাপ লাগানোর জন্য চেষ্টা করতেছে। ছোট দেখতে পাচ্ছ গাইজ, দুজনে কিন্তু একই গিল্ডের প্লেয়ার, মানে 7 স্টার সুলতানের গিল্ডের মায়াবী গিল্ডের প্লেয়ার, ওকে। ছোট ভাইটা গেছে কই, ছোট ভাইটা কিন্তু ও কোন জায়গার থেকে বাইরে যেতে পারবে ও কিন্তু ওইটা ভালো করে জানে, কোন দিক থেকে কোন দিকে যাবে ওইটাও ভালো করে জানে, ঠিক আছে। ওকে পেঁচে পালানো এতটা সহজ না। হ্যাঁ, ও কিন্তু গুলোয়ালের ভিতরে আবার ড্যামেজ দিতে পারে। ইস, চান্দিটা যদি আর একটু ইয়ে করতো তাহলে মাথার চান্দি বান্ধে সবগুলো উড়ালাইতো, একবারে গুলোয়ালের ভিতরে দিয়েছে রেট লাগায়। আমরা এখন দেখবো জাস্ট ডিজের এসপি কত খাইছে। হ্যাঁ, ডিজের এসপি কত খাইছে গাইজ, দেখতে পাচ্ছ ডিজের অলরেডি কত এসপি, প্রায় 100-100 বেশি খাই লাইছে, ঠিক আছে। 90 এসপি ছিল। আর জন ততটা কাছে না, দেখি তারপর ওরা কি করে। হ্যাঁ, ছোট ভাই কিন্তু ওরে অলরেডি রেড লাগাই দিয়েছে করে। ডিজে শুধু বডি ড্যামেজ দেয়, এটা কিন্তু ভালো লাগছে না ডিজের খেলাটা। ছোট ভাই অলরেডি রেড লাগাই দিয়েছে, দেখি 5 রাউন্ড চলতেছে অলরেডি আমাদের গাইস। কে জিতবে?
আই এম কিং জিতবে না ডিজে জিতবে? আমার যত সম্ভব আই এম কিং জিতবে। ওর একটা হাহা দিয়ে দেয়, দেখে ও কী করে। ও চেহারা দেখাচ্ছে, ও চেহারা দেখাইতেছে গাইস, ওরে আরেকটা দিয়ে দেই। এরকম একটা ছোট ভাই থাকলেই এনাফ। এরকম একটা ছোট ভাই থাকলে এনাফ। ওকে, বড় ভাইয়ের পরে ছোট ভাই রাজত্ব করবে। একে কি করতেছে দেখো, ছোট ভাই কি করে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। ও মানে গিল্ডের ভিতরে যে পাতা কাটা দিছে না গাইস, ও পাতা কাটা ও এই জায়গায় ঘাটতেছে। একই খেলা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা ডিজের খেলাটা তেমন দেখতেছি না, কারণ ডিজের মুভমেন্ট ততটা আমাদের কাছে ভালো লাগছে না, তাই আমরা আই এম কিং এর কাছে দেখতেছি। বাঘের সাথে বাঘের মানায়, কিন্তু ডিজেকে খেলাটার ভিতরে মানাচ্ছে না, এই কাস্টমে মানাচ্ছে না। ঠিক আছে, খেলাটা আরও কঠিন হয়ে যেত গাইস যদি ডিজে ভালো ওয়ান ট্যাপ লাগাইতে পারতো, তাহলে খেলাটা আরও ডেঞ্জারাসভাবে হয়ে যেত গা। হ্যাঁ, আরও ডেঞ্জারাসভাবে হয়ে যেত গা। দেখি এ রাউন্ড কে নিতে পারে। অলরেডি আই এম কিং বডি ড্যামেজ দেওয়া লাগছে। আই এম কিং ওরের বডি একবার হেট লাগাইছিল, কিন্তু মরলো না কেন? মরার তো কথা, কিন্তু দেখি গাইস কি করা যায় এখানে। অলরেডি ও হো, ডিজে অলরেডি ওরে টু শুটার দিয়ে একবারে হেট লাগাই দিয়েছে যত সম্ভব। হেটে লাগাই দিবি, কারণ ডিজেও ওয়ান ট্যাপ লাগাইতে পারে গাইস। ঠিক আছে, ডিজেও ওয়ান ট্যাপ লাগাইতে পারে, এমনটা না যে ডিজে গেম প্লে কম পারে। ও কিন্তু মাস্টারে আছে। হ্যাঁ, ও কিন্তু মাস্টারে আছে, দেখতে পাচ্ছ গাইস। ওর কিন্তু মুভমেন্টটা ততটা স্পিরিট না। হ্যাঁ, মুভমেন্ট স্পিরিট না। আমরা এখন ছোট ভাইটার খেলাটা দেখতে হবে, ছোট ভাই কি করতেছে। হ্যাঁ, ছোট ভাই দেখি আগে ডিজে কি করে। ও অলরেডি ডেজার্ট নিয়ে নিয়েছে। ছোট ভাই তো এই জায়গায় আছে, ছোট ভাই কি করে? ছোট ভাই আশা করি স্পিডটা বাড়া লাগবে, কারণ যেহেতু এক রাউন্ড হারিয়ে গেছে গা, তখন ওর স্পিডটা আর বাড়বে। স্পিড বেড়ে যাবে ওর আগের থেকে, অত্যন্ত বেশি বেড়ে যাবে আমি যত সম্ভব। ওর মুভমেন্টে ছড়ে ও নিজে কই থেকে কই যেতেছে, ও নিজেও করতে পারতো না। দেখো ওয়ান ট্যাপ লাগানোর জন্য কি করতেছে। দেখি লাস্ট পর্যন্ত কি হবে গাইস, ডিজে জিতবে না আই এম কিং জিতবে। কিন্তু অলরেডি ছোট ভাই দেখতেছে যে ডিজের নেটে প্রবলেম করতেছে গাইস, নেটে প্রবলেম করতেছে। হ্যাঁ, কিন্তু মারলো না, দেখতে পাচ্ছ গাইস, আই এম কিং তাকে মারলো না। আই এম কিং এর কথা হচ্ছে কি, আমি তোকে নেট যাওয়া অবস্থা মারবো না। হ্যাঁ, নেট আসার পরে তোর সাথে একটা ফাইট হবে, যদি তোকে ওয়ান ট্যাপ না মারতে পারি তাহলে আমার শান্তি হবে না, আমার ঘুম হবে না। কিন্তু ওর কথা হচ্ছে এটা। ঠিক আছে, দেখি আই এম কিং কী করে, আমরা জাস্ট ওর গেম প্লেটা দেখবো। ওকে, অলরেডি ডিজে একটা টু শুটার দিয়ে হেড লাগানোর চেষ্টা করতেছে। টু শুটার দিয়ে একটু ভালোই পারে, কিন্তু টু শুটার দিয়ে লাগছে না, কারণ বডি সময় এই হিরে একবারে হেড লাগাই দিছে, নিশ্চিত হেড লাগাই দিছে। জোনটাও কাছে চলে এসেছে, ডিজে কি পারবে জোনের থেকে বেরিয়ে যেতে? কিন্তু আই এম কিং কিন্তু করে মানে জোনের থেকে বাইরে দেবে না। হ্যাঁ, ওর কথা হচ্ছে কি, তুই আমার কাছ থেকে এক রাউন্ড কি লেগে নিলি? হ্যাঁ, তোরা নিলে খাওয়াবো, তুই এক রাউন্ড কি লেগে নিবি? দেখেন গাইস, ওরা জোনের থেকে বাইরেতে দিচ্ছে না। ডিজে কিন্তু চেষ্টা করতেছে জোনের থেকে বাইরানোর জন্য, কিন্তু আই এম কিং দিচ্ছে না। আই এম কিং কী করতেছে দেখি, ওরা অলরেডি মাইরে দেবে। বডি শট লেগে গেছে রে। তারপরও দেখি গাইস কি করা যায় এই দুজনকে নিয়ে। এই দুজনকে কি ভালো কোনো কিছু পজিশন দেওয়া যাবে? কিন্তু ছোট ভাই আশা করি একটু ভালোই খেলবে। কিন্তু ডিজে কি করতেছে, ডিজের খেলাটা যদি একটু মুভমেন্ট স্পিডটা ভালো হতো আর ওয়ান ট্যাপ বেশি লাগাইতে পারতো, তাহলে খেলাটা ভাই এত ডেঞ্জারাসভাবে এত হার্ড হয়ে যেত গা, যেটা সত্যি কথা। বাঘের সাথে যেমন বাঘ মানায়, তেমনি খেলাটা আরও হার্ড হতো। কিন্তু বাঘের সাথে তো আর বাঘ দিতে পারলাম না, বাঘের সাথে একটা মাছই দিয়ে দিলাম। ঠিক আছে, একটা খরগোশের বাচ্চা দিয়ে দিলাম, যার কারণে গিলে খাইয়া লাইতেছে। হাতের সাথে কখনো
অলরেডি ও হেড লাগাই দিয়েছে গুলওয়ালের ভিতরে। যেমন হাতির সাথে মশা যেমন মানায় না, ঠিক তেমনই বাঘের সাথে একটা বিড়ালকে দিয়ে দিয়েছি। বিড়ালটা কি করতেছে, অলরেডি এরা দুজনে এই জায়গায়। দেখো আমরা হলে এখানে এখন নক হয়ে যেতাম। হিট লাগাই দিয়েছে অলরেডি। ছোটো ভাইটা কিন্তু এখানে নক হয়ে যাওয়ার কথা, টু শুটার সামনে টিকা সম্ভব না, কিন্তু টু শুটার দিয়ে মারতে পারলো না। ও যে একবারে ওর স্পিড অবস্থা খারাপ করে লাগছে টু শুটার দিয়া। এবার ও তো আর চেতা যাবো গা। ওর কথা হচ্ছে কি, আমার তুই কি লেগে বডি ড্যামেজ দিবি, আমাকে মারলে তুই ওয়ান ট্যাপে মারবি, নাহলে তোরে কিন্তু চান্দি মান্দি আমি লাল করে এলাম। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। ও কি পারবে ম্যাচটা নিতে, ও কি পারবে বড় ভাইয়ের মান সম্মানটা রাখতে? দেখা যাক গাইস। দুজন দু জায়গায় চলে গেছে অলরেডি। দেখি ও এখান থেকে ঢুকার চেষ্টা করতেছে, ঢুকতে পারতেছে না। ঢুকে যাবো গা, অলরেডি ঢুকে গেছে। লাল করে লেবো আশা করি। হিট লাগানোর চেষ্টা করতেছে কিন্তু ছোট ভাই লাগাইতে পারতেছে না। ডিজে ওই পাশে চলে গেছে। ডিজে একবারে জুনের কাছাকাছি চলে গেছে। জুনটা এদিকে ছাড়তেছে। আই এম কিং কেমনে উঠে যেতেছে দেখো। ওর কথা হচ্ছে কি, আমি তোর কাছ থেকে বুইয়াটা নিয়ে ছাড়বো। হেড লাগানোর চেষ্টা করতেছে গাইস। MP40 কথাটা না বলতে ওয়ান ট্যাপ লাগাই দিছে। দেখো গাইস, যাকে বলে MP40 কিং, হ্যাঁ, ও শুধু ওর নাম আই এম কিং দেয় নাই, ঠিক আছে? আই এম কিংয়ের পিছনে কিং লাগানোর একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কি এই জিনিসটা। MP40 কিং ও যদি ডেজার্ট হাতে নেয় তাহলে মনে হচ্ছে না ডিজে ওর সামনে টিকতে পারবে। ও শুধু MP40 দিয়ে খেলতেছে। ডিজে অলরেডি টু শুটার দুটা নিয়ে এনেছে, একটা ডেজার্ট নিয়ে এনেছে। ডিজে কি খেলতেছে? ডিজে যদি একটু ভালো খেলতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো, তাই না? আর কঠিন হয়ে যেত গাইস। দেখি ছোট ভাই অলরেডি দুইটা MP40 নিয়ে এনেছে। ও ডেজার্ট নেই না কেন? ডেজার্ট নিলে তো আশা করি ডিজে টিকতে পারবে না। হ্যাঁ, ডিজে অলরেডি টিকতে পারবে না। ওর ঘর থেকে বাইর করে দিছে। দেখি দুজনের মাঝখানে কেটা জিতে লাস্ট পর্যন্ত, খেলাটা তো দেখতে হবে, তাই না? হেড লাগানোর চেষ্টা করতেছে। অলরেডি হেড লাগাইও দিয়েছে। গুলওয়ালের ভিতরে ড্যামেজ খাইলেছে গাইস। ও গুলওয়ালের ভিতরে অত্যন্ত ড্যামেজ লাগাইতে পারে, অত্যন্ত হেড লাগাইতে পারে গুলওয়ালের ভিতরে। আমরা তো পারি না, জানি না। ও দেখো গাইস, গুলওয়াল মারছে, তারপরে 90 হেড লেগে গেছে। খেলাটা শেষ। দেখো গাইস, আই এম কিং 7 কিল করেছে, তাও আবার 3054 ড্যামেজ দিয়ে, মানে 3054 ড্যামেজ দিয়ে। আর ডিজে 1 কিল 2620 ড্যামেজ দিয়া, ঠিক আছে? 2620 ড্যামেজ দিয়ে, আর ওটা 3054 ড্যামেজ দিয়ে 7 কিল করছে। জিনিসটা একটু অন্যরকম হচ্ছে না? এটা 4000 একটু কম মারছে ডিজে। আশা করি খেলাটা এই পর্যন্ত গাইস। তো দুজনে অলরেডি লবিতে চলে এসেছে। যাকে অসংখ্য ধন্যবাদ দুজনে ভালোই খেলেছে। তো ভাই, তোমরা যদি কেউ কাস্টম খেলতে চাও তাহলে আমার ছোট ভাইয়ের সাথে তোমরা কথা বলতে পারো। হ্যাঁ, আমাদের ছোট ভাই আছে, আই এম কিং, আমি আছি, সমস্যা নাই, কাস্টম খেলবো অবশ্যই। ওকে, স্কোয়াড হলে স্কোয়াড। হ্যাঁ, কিন্তু ছোট ভাইগুলা অত্যন্ত ভালো হিট মারতে পারে, আমি জানি। তোমরা কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি ভালো খেলতে পারো তোমাদেরকে মাতলি উতলি গিফট করা হবে যদি ছোট ভাইকে হারাতে পারো। আর একটা কথা বলছি, যদি হারাইতে পারো একবারে, তাহলে একটা মেয়েকে দিয়ে দেবো, একটা মেয়ে গিফট করবো, মানে মেয়ে টু পার্টনার, তাও আবার ডায়মন্ডও পাবে। ওকে, ছোট ভাইকে বিদায় দিতে হবে, ছোট ভাইকে চলে যেতে হবে, ঠিক আছে? ডিজেকে আমরা বিদায় দিয়ে দেবো এখন গাইস। ওকে, তো আজকে খেলাটা আমাদের এই পর্যন্ত। আশা করি জিনিসটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা আশা করি লাইক কমেন্ট করবে গাইস। ছোট ভাইকে চলে যেতে বলেছি, ঠিক আছে?
ডিজেকেও চলে যেতে বলবো, এখন ডিজেও চলে যাবে গাইস। ওকে, আমাদের গাইস রেকর্ডিং করছিলাম কিন্তু রেকর্ডিংটা আমাদের কেন জানি হচ্ছে না, ঠিক আছে? জাস্ট আমি আলাদাভাবে রেকর্ড করছিলাম, হ্যাঁ, যেন তোমরা বুঝতে পারো। আমি যে রেকর্ডিংটা করছিলাম সেই রেকর্ডিংটাও অত্যন্ত ভালো ছিল, কিন্তু এখন আলাদাভাবে রেকর্ডিং করাটা খুব কষ্ট হচ্ছে আমাদের কাছে। তো আজকে এই পর্যন্ত গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ। আশা করি কেউ যদি কাস্টম খেলতে চায় তাহলে আইসো, সমস্যা নাই। সুলতানের লবিতে সুলতান সবসময় তোমাদের পাশে থাকবে, আর কাস্টম চ্যালেঞ্জ দিলে অবশ্যই অ্যাকসেপ্ট করবো আমরা। এ পর্যন্ত গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ ও গুড বাই, হ্যাভ এ টেক কেয়ার।